আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের কোটা আবেদন সহজ করল সরকার। মালয়েশিয়ায় পুলিশ সেজে বাংলাদেশিকে ডাকাতি, সাহসিকতায় 3 ভুয়া পুলিশ গ্রেপ্তার। এবং জুলাইয়ের প্রথম 5 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $57 কোটি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগে দীর্ঘদিনের কেস বাই কেস ভিত্তিক কোটা অনুমোদনের প্রক্রিয়া বাতিল করেছে। এখন থেকে সব আবেদন বাধ্যতামূলকভাবে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জমা দিতে হবে। এর ফলে মন্ত্রণালয়ে গিয়ে লাইনে দাঁড়ানো, ব্যক্তিগত তদবির কিংবা বিশেষ বিবেচনায় অনুমোদন পাওয়ার সুযোগ আর থাকবে না। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আর রামানান সোমবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ওয়ান স্টপ সেন্টার ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রম এখন থেকে মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। Memang tak ada queue, tak ada kesesakan, tak ada apa-apa. Saya Datuk Timbalan KSU, pejabat saya, tak ada siapa yang terlibat. Tak payah nak datang hubungi kita, nak jumpa, nak minta boleh lajukan, boleh bagi kota ni, tak ada. Semua melalui sistem. রামানন বলেন, বিদেশি কর্মী কোটা সব আবেদন এখন থেকে ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর কোটা মডিউলের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। কোনো ধরনের বিশেষ বিবেচনা বা ব্যক্তিগত অনুমোদনের সুযোগ থাকবে না। তিনি বলেন, এখন থেকে কেস বাই কেস পদ্ধতি নেই, সবাইকে সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। দ্রুত অনুমোদন বা অতিরিক্ত কোটা পাওয়ার জন্য মন্ত্রী বা কর্মকর্তাদের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, নিরপেক্ষভাবে পরিচালিত হবে। মন্ত্রী জানান, নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করার ফলে নিয়োগকর্তাদের আর শারীরিকভাবে অফিসে গিয়ে সিরিয়াল নম্বর সংগ্রহ বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে হবে না। তারা সরাসরি অনলাইনে সিস্টেমে আবেদন করতে পারবেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার পেরাক রাজ্যে পুলিশ পরিচয় দিয়ে এক বাংলাদেশি নাগরিককে অপহরণ ও ডাকাতির অভিযোগে 3 স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মানজুং জেলার পান্তাই রেমিস এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। সোমবার পেরাক রাজ্যের পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ আলউই জাইনাল আবিদিন এক সংবাদ সম্মেলনে জানান, গত বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে 45 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক একটি নিসান এক্সট্রেল গাড়িতে তুলে নেয় 2 ব্যক্তি। গাড়িতে তোলার পর তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয় এবং বাংলাদেশি প্রবাসীর হাতে হাতকড়া পরিয়ে ফেলে। এরপর তারা ভুক্তভোগীর ব্যাগটি কেড়ে নিয়ে ব্যাগে থাকা 8,000 রিঙ্গিত লুটে নেয়। পুলিশ প্রধান জানান, অভিযুক্তরা ভুক্তভোগীকে ভয় দেখায় অধিকতর তদন্তের জন্য তাকে পান্তাই রেমিস পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু গাড়িটি থানার দিকে না গিয়ে অন্য একটি নির্জন রাস্তার দিকে যেতে চাইলে ওই বাংলাদেশের মনে সন্দেহের সৃষ্টি হয় এবং তিনি ডাকাত দলের খপ্পরে পড়েছেন বলে বুঝতে পারেন। ঠিক তখনই সাহসিকতার পরিচয় দেন সেই বাংলাদেশি নাগরিক। তিনি চলন্ত গাড়ির ভেতরে অপরাধীদের সঙ্গে লড়াই করতে শুরু করেন এবং এক পর্যায়ে গাড়ির স্টিয়ারিং হুইলটি জোরে ঘুরিয়ে দেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লুমুতের সেগারি এলাকা 12 নম্বর মাইলে গাড়িটি রাস্তার পাশে একটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর অভিযুক্ত 2 ব্যক্তি গাড়ি থেকে নেমে পড়ে এবং বাংলাদেশি প্রবাসী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় ওই পথ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়া তাদের উপর এক সহযোগীর সহায়তায় তারা সেখান থেকে চম্পট দেয়। ঘটনার পর দ্রুত পুলিশকে অবহিত করা হলে ওই দিন রাত 8:30টার দিকে মানজুং জেলা পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত বিভাগ, পান্তাই রেমিস এবং সেগারি থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। তারা চাংকাট কেরুইং এর গুনুং টুঙ্গাল মেন রোড এলাকা থেকে ঘটনার সাথে জড়িত 3 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জুলাই মাসের প্রথম 5 দিনে দেশে এসেছে $56 কোটি 70 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $11 কোটি 34 লাখ রেমিটেন্স। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম 5 দিনে দেশে এসেছে $56 কোটি 70 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। গত বছরের একই সময়ে যা এসেছিল $41 কোটি 10 লাখ, অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এর আগে গত জুন মাসে দেশে এসেছে $281 কোটি 70 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $51 কোটি 51 লাখ।
এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে 44,16,80,000 বেসরকারি ব্যাংকের মাধ্যমে 185,35,80,000 এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 66,10,000 রেমিটেন্স। গত মে মাসে দেশে এসেছে 342,50,30,000 রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এদিকে গত 2025-26 অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 3,556,20,00,000 বা 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।